আম তেলের আচার, আমের চাটনি, আমের মোরব্বা, আমের জেলি, আম দিয়ে তো আমরা অনেক কিছু বানাই। আজ বানাচ্ছি বিনা তেলের আমের আচার। আমটাকে চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে আমের রসটাকে ফেলে দিতে হবে। আর এইভাবে আমের পাল্পগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে যতটা পরিমাণ আম তার ডবল পরিমাণ চিনি দিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার একটা মশলা তৈরি করে নিতে হবে শুকনো খোলায়, শুকনো লঙ্কা এবং জিরে। তো এই আচারটা করতে কিন্তু কোনো রকম জল বা তেলের ব্যবহার করা যাবে না। এই আচারটায় যেহেতু জল ব্যবহার করা হয় না এবং এটা একদম অন্য পদ্ধতিতে করছি, সেই জন্য এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। এবার ওই আম মাখানো অবস্থায় পাত্রটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি এক টুকরো গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। আমগুলো ঠিক স্বচ্ছ হয়ে যাবে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আঠা আঠা একটা দেখেই মনে হবে যে কড়াইতে লাগছে না, কড়াই থেকে ছেড়ে উঠে আসছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবার আদা ভাঙা করে রাখা ওই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে বিনা তেলের আমের আচার। দারুণ লাগে খেতে এবং অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। আর এটা রুটি, পরোটা, ব্রেড দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো খেতে। কাচের কন্টেনারে এটা যদি স্টোর করা হয় তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।